সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, জিটিসিপি মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অঙ্ক ও বিভিন্ন সমস্যার সমাধান করে দেখাবো এবং সূত্রে প্রমাণ করে দেখাবো। আমরা গত দিনে জেনেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আর 4ab, এই চারটা সূত্র আমরা জেনেছিলাম। এমন আমরা সূত্রের সাহায্যে গত দিনে এরপরেও আজকে আমরা কয়েকটা বর্গ নির্ণয়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্ক সমস্যার সমাধান করব। ফোর এক্স মাইনাস 5y এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা কি করব, এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা অবশ্যই অবগত আছি সবাই। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। দেখো আমরা সেইটাই করবো এখানে, 4x মাইনাস 5y আর হোল স্কোয়ার, 4x মাইনাস 5y আর হোল স্কোয়ার সমান 4x হোল স্কোয়ার আমরা 2 4x 5y প্লাস 5y তাতে হোল স্কোয়ার। দেখো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র গত এতে পড়েছিলাম। আমরা দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখানে সেটাই করব। এই সূত্রটা হুবহু এখানে শুধু আমরা প্রতীকের পরিবর্তন করব। দেখো তাহলে কি লিখছি, 4x মাইনাস 5y হোল স্কোয়ার সমান, এটা লিখছি আমরা এর পরিবর্তে 4x a স্কোয়ার, এখানে যেহেতু 4x এখানে শুধু এ ছিল, তাহলে এখানে 4x এর সাথে তার জন্য তারপর হোল স্কোয়ার। এটা হচ্ছে এই মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, মাইনাস সূত্রের মাইনাস 2, এই সূত্রের 2, এখানে 4x বলতে a বলতে 4x বলতে 4x ইন্টু b সমান হলো 5y প্লাস ফর্মুলা প্লাস b সমান এখানে কত আমরা ধরছি 5y, তাহলে 5y তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি হলো a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করলে কি হয় আমরা দেখি। চার চারা 16x হোল স্কোয়ার মাইনাস 4 গুণ 8 5 8টা 40 x হয় 5 5 আর 25 y স্কোয়ার। দেখো আমরা এখানে 4 এর বর্গ নির্ণয় করি, 4 এর বর্গ 4 চারা 16, অর্থাৎ বর্গ বলতে ওই একই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ, একই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ। তাহলে 4 কে 4 গুণ 4 চারা 16, x কে x গুণ করলে সহগের প্রতীকের গুণের সময় পাওয়ার যোগ হয়, প্রতীকের গুণের সময় পাওয়ার যোগ আমরা ক্লাস 6ষ্ঠ 7ম 8ম শ্রেণী জেনেছি। তাহলে 1 আর 1 2, তাহলে 16x স্কোয়ার, তাহলে 4 2 8 5 8টা 40 x, এখানে x এর পাওয়ার গুণের সময় পাওয়ার যদি আর কোনো নাই সেজন্য x আর y সরাসরি বসছে। এই প্লাস 5 এর বর্গ, অর্থাৎ 5 কে 5 দিয়ে গুণ, তাহলে 5 5 25, 5 5 25, তাহলে 5 5 25 আর y কয় গুণ করলে y স্কয়ার, মানে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 25 y স্কয়ার, 25 y স্কয়ার। তাহলে আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। আমরা একইভাবে আরো অনেকগুলা করতে পারি। আর একটা করি 5x স্কয়ার মাইনাস y, 5x স্কয়ার মাইনাস y
এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা কি লিখবো এখানে? 5x স্কয়ার মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। একইভাবে আমরা ওই সূত্র লিখবো 5x হোল স্কয়ার ফর্মুলা 2 5x ইন্টু ওয়াই প্লাস ওয়াই তার হোল স্কয়ার। তাহলে কত হবে? 5 + 25 x স্কয়ার আছে, x স্কয়ার পাওয়ার 4 5 × 10 x স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো আমরা পূর্বে এর আগে করেছিলাম একইভাবে a মাইনাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। আমরা একই কাজ করছি, এখানে আমরা মনে মনে ধরে নিয়েছি এটা ধরবো কি a আর এটা মনে মনে ধরবো b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস ফর্মুলা 2 a সমান 5x স্কয়ার b সমান y প্লাস a প্লাস y হোল স্কয়ার। তাহলে আমরা কোন সংখ্যার বর্গ বলতে ওই একই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ, একই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ। তাহলে গুণ করলে কি হবে? 5 কে 5 × 5 = 25 x স্কয়ার গুণের সময় পাওয়ার যোগ আছে, তাহলে 4 5 × 2 = 10 x স্কয়ার মাইনাস y প্লাস y স্কয়ার। আর কি কারো সমস্যা থাকার কথা না আশা করি। এবার আমরা এরপরে আমরা আবারও সূত্রের প্রমাণ করব, যাতে আমাদের অঙ্কে এই অধ্যায় অনুশীলন করার জন্য সূত্রগুলা বেশি প্রয়োজন। আমরা পূর্বের শ্রেণীতে জেনেছিলাম কোন সূত্রে, আগের এতে জেনেছিলাম কোনগুলো? a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। আরেকবার আমরা মেমোরি করে নিই, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। আমাদের এই দুটো সূত্র থেকে আমরা বাকি সূত্রগুলো সবই প্রায় পেয়ে যাব। দেখো তাহলে আমরা এই দুটো সূত্রকে আমরা যদি কি করব? যোগ করি, তাহলে আমরা পাবো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা করব হচ্ছে বিয়োগ, এই সূত্র দুটোকে আমরা বিয়োগ করব। এক ও দ্বিতীয় বিয়োগ করে পাই। তাহলে আমরা কি লিখবো? a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। আর এটা কি লিখবো? a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। আমরা কি করব? বিয়োগ, এখানে লিখেছি বিয়োগ, তাহলে আমার বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে আমাদের এইটা মাইনাস কেটে যায়, এইটা প্লাস মাইনাস কেটে যায়, তাহলে থাকে হলো 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে আমরা এই সূত্রটা আগের এতেই পেয়েছি। এবার আমরা ab এর সূত্র নিয়ে নেব। তাহলে ab যদি আমরা লিখি, এখান থেকে আমরা ab লিখি, তাহলে a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার। দেখো আমরা এখানে এরম না করে আরেকটা লাইন করলে পরে আমরা সহজ বুঝতে পারবো, আরো সহজ হবে। ab সমান a প্লাস b বাই 4 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার 4।
এই ব্র্যাকেটটা অবশ্যই উপরে থাকবে। এবার আমরা আলাদা আলাদা করে নেব, তাহলে পরে আমাদের সহজ হবে। এ প্লাস বি, 4 এর বর্গমূল হলো 2, 4 এর বর্গমূল 2 তার হোল স্কয়ার, মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। দেখো তাহলে আমরা এ বি সমান কি পেয়েছি? এ বি সমান হলো এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে আজকে আরো একটি সূত্রের প্রমাণ করতে, কোনটা থেকে? 1 আর 2 থেকে। সূত্র 1 আর 2 থেকে প্রমাণ করে আমরা পেলাম এ বি সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। আমরা আজকে আরো একটি সূত্রের প্রমাণ করব, তারপরে আমরা পাঠের সমস্যা সমাধান করব, করে আমরা আগামী দিন থেকে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো আমরা এবার আর একটা সূত্র প্রমাণ করে দেখাবো। সে সূত্রটা হলো এ প্লাস বি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি পাওয়ার 4 সমান হলো 8 এ বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার 4 সমান হলো 8 এ বি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই অঙ্কটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে হচ্ছে আমরা বাম পক্ষটা নিয়ে নেব। বাম পক্ষের সমাধান নিয়ে নিলে আমরা দুটা সূত্র পাবো। হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি পাওয়ার 4। আমরা এটাকে আলাদা করে লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ার গুণের সময় পাওয়ার যোগ হয়, 2 আর 2 4 হলো। একইভাবে এটাও লিখবো এ মাইনাস বি হোল স্কয়ার, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে হোল স্কয়ার দেবো। তাহলে এই গুণের সময় পাওয়ার যোগ, তাহলে কত? পাওয়ার 4। আমাদের যা লক্ষ্য ছিল সেটা পেয়েছি। এবার আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে পারবো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে একটা সূত্র যেটা লিখেছি আমরা, এটা আমরা যেহেতু পূর্বে শ্রেণীতে বেশ কিছু অঙ্ক করেছি, সেই জন্য আমরা এই সূত্র লিখে নিই। তারপর আরেকবার একটু লিখে মেমোরি বাইট করে দিই। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা সেই কাজটাই করেছি। এখানে এটাকে পাওয়ারটা ভেঙে নিয়ে 2 2 করেছি, করার পর তাহলে এডি পুরোটা এ হয়েছে, এটা বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়েছে। তাহলে আমরা তখন লিখবো এ প্লাস বি, তাহলে এই অংশটা পুরা এ আর এটা হলো বি, তাহলে এ প্লাস বি এ ইন্টু ব্র্যাকেটকে বীজগণিতের ভাষায় ইন্টু বলা হয়, ব্র্যাকেটে বীজগণিতে ইন্টু বলা হয়। তাহলে আবার একইভাবে এ সমান হলে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস হোল স্কয়ার লিখেছি ইন্টু মাইনাস এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এবার আমরা এর আগে যে সূত্রটা প্রমাণ করেছি সেখান থেকে আমরা এটা পেয়ে যাব। আগে যেটা করেছি সেটা থেকে আমরা অলরেডি পেয়ে যাব। তাহলে আমাদের কত দাঁড়াবে? এর সমান আমরা কি লিখতে পারবো? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। অর্থাৎ এইটুকের সূত্র আমরা এর আগে পড়েছি। আর এটা সমান এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস সমান কত? 4ab। এবার আমরা যদি এটা 2 কমন নিয়ে নিই, তাহলে তাহলে a স্কয়ার প্লাস b
বি স্কোয়ার ইন্টু 4 এবি। কি দাঁড়ালো? 4 দুগুণে 8 এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের এটা ডান পক্ষে এটাই আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো ডান পক্ষ। যেহেতু আমরা লিখেছি প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখেছি বাম পক্ষ সমান ডান পক্ষ